এই হাজির স্ত্রী বলেছে না, আমি কোনো মিডিয়ার সাথে যাব না, কারোর সাথে কথা বলবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় শরীফ ওসমান হাদি নিজে যেই রকম শহীদ হয়ে গেলেন, তিনি একটা সৌভাগ্যবান স্বামী ছিল, ভালো একটা বউ পেয়েছিল। এই যে বাংলাদেশের একটা বক্তা আবু তোয়া মোহাম্মদ আদনান, কয়েকদিন আগে তিনি 2-3টে বিয়ে করেছে। সাবিকুর না আর একটা স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে অভিযোগ করলো, আবার তালাক হয়ে গেল, ডিভোর্স হলো, আবার তারা বিয়ে করলো। কোনো কিছু না হতেই লাইভে এসে হুজুরের বউ পুরো জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। এরকম হাজারো সাবিকুর নাহারের চেয়ে, হাজারো হুজুরের বইয়ের চেয়ে এক হাজির বইয়ের দাম আল্লাহর কাছে বেশি। এই যে আমাদের হাজি শহীদ হয়ে চলে গেলেন, এই হাজির স্ত্রী, তার কাছে পুরো দেশের মিডিয়া গেছে সাক্ষাৎকার নেবে, তার সাথে একটু কথা বলবে, আপনার স্বামী সম্পর্কে মন্তব্য করেন। এই হাজির স্ত্রী বলেছে না, আমি কোনো মিডিয়ার সাথে যাব না, কারোর সাথে কথা বলবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় শরীফ ওসমান হাদি নিজে যেই রকম শহীদ হয়ে গেলেন, তিনি একটা সৌভাগ্যবান স্বামী ছিল, ভালো একটা বউ পেয়েছিল। আজকে আমাদের দেশে আমরা যে হুজুর, আমরা যে আলেম, আমাদের বইয়েরাও এত পর্দা করে না, করতে চায় না, বিধানগুলো মানতে চায় না। অথচ হাজির স্ত্রী, তার স্বামী মারা গেল, পুরো দেশের মিডিয়া তার সাথে ঘুরতেছে, তাও কারুর সাথে দেখা দেয়নি। এমন বউ পাওয়া বর্তমানে ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কি একটা অবস্থা ভালো করে দেখেন। এই যে বাংলাদেশের একটা বক্তা আবু তোয়া মোহাম্মদ আদনান, কয়েকদিন আগে তিনি 2-3টে বিয়ে করেছে। সাবিকুর না আর একটা স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে অভিযোগ করলো, আবার তালাক হয়ে গেল, ডিভোর্স হলো, আবার তারা বিয়ে করলো। কোনো কিছু না হতেই লাইভে এসে হুজুরের বউ পুরো জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। এরকম হাজারো সাবিকুর নাহারের চেয়ে, হাজারো হুজুরের বইয়ের চেয়ে এক হাজির বইয়ের দাম আল্লাহর কাছে বেশি। বাস্তবতা স্বীকার করতে হবে। কি তিনি পর্দা করেছেন, কিভাবে তিনি মেইনটেইন করেছে। পুরো দেশের মিডিয়া, পৃথিবীর মিডিয়া তার স্ত্রীর সাথে একটু কথা বলে সাক্ষাৎকার নেবে, কেমন ছিল আপনার স্বামী। তখন উনি বলেছেন কি, বলেছেন আমি গয়রত মানি, আমি কোনো পুরুষের সঙ্গে দেখা করব না। এমনকি স্বামী মারা গেছে, লাশটা দেখতে গেছে রাতের আধারে, কেউ দেখতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এমন বউ কি আমাদের সমাজে আছে? আমার তো মনে বলে হাজির বইয়ের থেকে তামাম বাংলাদেশের মেয়েদের শিক্ষা নেওয়া দরকার। কিভাবে নিজেকে হেফাজত করতে হয়, নিজেকে ঢেকে রাখতে হয়, নিজেকে লুকিয়ে রাখতে হয়। কোয়ালাল মারাতু আওরাতু, রাসূল বলেছেন মহিলারা হলো গোপনে থাকার বস্তু। এদের যত গোপনে রাখবেন তত ভালো থাকবে, সম্মান থাকবে, আর যত পর্দার বাইরে বের করবেন তত এরা অসম্মানিত হবে। এই জন্য খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা, কিতাবের মধ্যে এসেছে হাদিস শরীফের ভেতরে, ফাতেমা যুবতী হওয়ার পরে 4 জন পুরুষ ছাড়া আর কারোর সাথে দেখা করে নাই। জোরে বলেন কয়জন? একজন হাসান, 1 নম্বর হাসান, 2 নম্বর হোসাইন, 3 নম্বর আসাদুল্লাহিল গরিব হযরত আলী, 4 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন পুরুষ ব্যতীত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারোর সাথে দেখা করেনি। এমনকি পর্দার ভেতরে থেকেও, পুরুষ তো দূরের কথা, মহিলাদের সঙ্গেও তিনি দেখা করতেন না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা তো দেখতে পাচ্ছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি আমাদের হাজির স্ত্রী। আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরার তৌফিক দিক, সন্তানদের ধৈর্য ধরার তৌফিক দিক, তার মাকে সবুর করার তৌফিক দিক, পরিবারকে সবুর করার তৌফিক দিক। বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, ওই পর্দার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করতে পারলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করে তৌফিক দিক। বলেন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তারা ওই কামার জান্নাতে যাবে কয় আমলের কারণে?
আর মিনিট পাঁচে কেউ আর শুনবেন, আলোচনা শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য কারা কারা শুনবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। না সাউন্ড আগের মতো নেই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে বিয়ে তো, আর এক পাশে যারা বিয়ে করেনি অবিয়ে তো, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? এ প্রথমে অবিবাহিত কারা কারা হাত তোলো তো দেখি, যারা যারা বিবাহ করনি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মার আল্লাহ, মার হাবা, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। কে বা মুরব্বী সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোর বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলুন তো দেখি, সবাই হাত ধরে একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ। এখন হাত ধরে একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজে কত? 12টা 13 মিনিট। কাটাই কাটাই আমি 2 ঘন্টা আলোচনা করছি, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন কোন। কিন্তু আপনাদের প্রশ্ন করে আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সামনে বছর এই মাহফিল আবারও হোক, আপনারা কি চান? আমি যদি আবার আসি রাগ করবেন? এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি একবার হাত তুলেন তো, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ। আলোচনাকে আর 2 মিনিট শুনবেন? এই জোরে শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। এখন যারা যেখানে আছেন বসে পড়েন, 2 মিনিট, এরপরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মহিলাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে। আমার মায়েরা বোনেরা দয়া করে আপনারা খাদিজার উত্তরসূরি, ফাতেমার উত্তরসূরি, যারা যতটুকু পারেন একটু আপনারা দান করেন, প্রাণ ভরে দান করেন, কেউ বঞ্চিত করবেন। এই ছেলেবেলা, আর কোন গল্প হবে না, বসো এখন, বসে পড়ো। তাহলে চিৎকার করে ডাক দে বলেন, ওই যে কামারটা আলেমের চাইতে বড় জান্নাত পাবে কয়টা আমল করার কারণে? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা যেই জায়গার মধ্যে আছেন বসে পড়েন। হুজুর ডাক দে বলে, চাচি আপনার কাছে জিজ্ঞাসা করে বলেন, কোন 2টা আমল করার কারণে আপনার স্বামী এই জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত পাইলো? এ ভাই, এই টাকালে সাইড অন্ত একবার সাইড দিয়ে চলে যান ভাই, পাশে চলে যান। মোনাজাতের আগে আবার বলবো, বসেন 2 মিনিট বস করি, বসেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই কথা বলার পরই ওই কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমি আবার স্বামীর জীবনে তেমন বেশি কোনো আমল করতে দেখি নাই, তবে মাঝে মধ্যে দেখেছি 2টা আমল আমি তার মধ্যে লক্ষ্য করে দেখতে পেরেছি। এ ভাই, টাকাগুলো সাইড করলাম তো, আমি এদের বুঝতেছি দিয়ে করেন। বসেন বসেন, 2 মিনিট বসেন। এই কথা বলে হুজুর জিজ্ঞাসা করে বললেন, চাচি আপনি সত্য করে বলেন তো, কোন 2টা আমল আপনার স্বামীর মধ্যে করতে দেখেছেন বলেন তো। স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতাম, আমরা খুবই গরিব মানুষ, আমার স্বামী সারাদিন ধরে সারা রাত ধরে কাজ করতো, ওই আগুনের কাছে বসে লোহাগুলো আগুনের মধ্যে গলায়া হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া যখন ডাবটি তরোয়াল তৈরি করতো, ওই টাকা দিয়ে সংসার চলতো, কাজ না করলে আমাদের না খেয়ে থাকা লাগতো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমার স্বামী সারাদিন কোনো কাজ করতে পারতো না, এত রোজের প্রচন্ড তাপ, এই জন্য দিনে কোনো কাজ করতে পারতো না, রাত জেগে 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 আমার স্বামী কাজ করতো। আমাদের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির সাথে,
রাতের বেলা আসার নামাজ পড়ার পরে আমার স্বামী যখন কামারের কাজ করার জন্য আগুনের কাছে চলে যেত, লোহাগুলো গলায়া দা বটিগুলো যখন তৈরি করা শুরু করার কাজটা শুরু করে দিত, লক্ষ্য করে দেখা যেত আব্দুল ইবনে মোবারক রাতের বেলা ঘুমাই না, বাসের ছাদে উঠে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, এই রকম ভাবে সারা রাতটা পার করে দেয়। এই দৃশ্য যখন আমার স্বামী দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এটা তোমার কেমন খেলা, এটা তোমার কেমন লীলা খেলা, কাউকে রেখেছো 10 তলায়, কাউকে রেখেছো 5 তলায়, আমাকে তুমি কাজ করার জন্য হাতের মধ্যে হাতুড়ি ধরাই দিলা, আমি যদি কাজ না করি আমার পরিবারের মানুষদের না খেয়ে থাকা লাগবে, আমার পরিবার পরিজনদের না খেয়ে মরতে হবে, কিন্তু কাজ করার জন্য আমাকে তুমি দায়িত্ব দিয়ে দিলে, আর আব্দুল ইবনে মোবারককে তুমি লক্ষ কোটি টাকার মালিক বানাইলে, বড় একটা আলেম বানাইলে, সারা রাত জেগে 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 ইবাদত করে। আল্লাহ তুমি জেনে নাও, আমার যদি টাকা পয়সা সম্পদ থাকতো, রাত জাগতাম না আর কাজ করতাম না রে, ওই আব্দুল ইবনে মোবারকের মতো আমিও সারা রাত জেগে জেগে ইবাদত করতাম। এই জীবনের মধ্যে তার একটা আফসোস ছিল, নিজে যদি ওই ইবাদত করতে না পারে, যারা ভালো ইবাদত করে তাদের জন্য আফসোস করত, তাদের সঙ্গে মহব্বত রাখতো, তাদের সঙ্গে ভালোবাসা রাখতো। আর 2 নম্বর আমল আমি তার মধ্যে দেখেছি, হাতের মধ্যে হাতুড়ি নেওয়ার পরে ওই দাঁতে কাজটা শুরু করার পরে ওই লোহাতে যখন হাতুড়ি দিয়ে বেড়ে দিয়ে দিয়ে যন্ত্র দা বটি তরবাল তৈরি করত, কিন্তু যখন হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, মসজিদে আজান শুরু করে হাতুড়ি সামনে হালানো থাকলে সামনে ফেলে দিত, পিছন দিকে হালানো থাকলে পিছন দিকে ফালাইয়া দিত, আর কোনো কাজ করতো না, দৌড়ে মসজিদে যেত, জামাতে নামাজ আদায় করে আবার তিনি কাজের জন্য চলে আসতো। বেশি সুন্নাত পড়তে পারতো না, বেশি নফল পড়তে পারতো না, কিন্তু আজানের গুরুত্ব দিয়ে 5টা ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি। আর চাইতে বেশি কোনো আমল আমি তার মধ্যে করতে দেখি নাই। হুজুর ডাকদা বলে, চাচি এখান থেকে মনে হয় এই 2টা আমল মনে হয় আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তাকে আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে বড় জান্নাত দান করেছি। এর আসবারে মুসলমান আলোচনা থেকে শিক্ষাটা বুঝতে হবে, এই যে লোকটা সারা দিন কাজ করেছে, বেশি ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু নামাজের গুরুত্ব দিয়েছে আজানের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে। আপনারা যারা যারা এই মাহফিলের মধ্যে আলোচনা শুনতে এসেছেন, অনেক হয়তো বা গরিব দরিদ্র মানুষ বসে আছেন, মানুষের বাসায় কাজ করে উপার্জন করেন, কেউ বা রিক্সা চালান, কেউ বা ঠেলা মজুর, কেউ বা শ্রমিক হয়ে মানুষের বাসায় কাজ করেন। এই যে রাজবাড়ির মুসলমান, এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, আপনি সারা দিন যদি ইবাদত বন্দেগী করতে না পারেন কোনো প্রয়োজন নেই। আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো সারা রাত জেগে জেগে ইবাদত করতে পারেন না, কোনোই সমস্যা নাই, কিন্তু মানুষের বাড়িতে কাজ করেন, কিচেন কেটে খান, রিকশা চালান, যখন আজান হয়ে যাবে আজানের গুরুত্ব দিয়ে 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। বাংলাদেশের ভেতরে নামাজ পড়তে দেবে না এমন কি কোনো মানুষ আছে? আপনি যার অধীনে এই কাজ করেন, যার বাড়িতে কিষান দেন না কেন, অবশ্যই আপনাকে নামাজ পড়তে দেবে। এই জন্য 5টা ওয়াক্ত নামাজ আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। আপনি ফজর নামাজ জামাতে পড়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি কৃষি কাজটা করেন, নবীর তরিকায় জমিনে কাজ করবেন, যে ওই ফসলগুলো বিক্রি করতে গেলে খাদ্যে ভেজাল দেবেন না, ওজনে কাম দেবেন না, এই কৃষি কাজটা হবে আপনার জন্য ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসার কার্যবলীটা নবীর তরিকায় পরিচালনা করবেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, এই ব্যবসাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি চাকরি করেন, নিয়ম নীতি মেনে চাকরি করবেন, কোন সার্ভিস দিতে গিয়ে মানুষের কাছে ঘুষের কারবারি করবেন না, নবীর তরিকায় চলবেন, ওই চাকরি করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি মসজিদে ডান পায়ে ঢুকবেন, বাম পায়ে বের হবেন, ওই মসজিদে টাকাটা হবে আপনার জন্য ইবাদত। আপনি টয়লেটে ঢুকবেন, বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হবেন, ওই টয়লেটে ঢোকাও হবে ইবাদত যদি নবীর তরিকায় হয়। আপনি রাতের বেলা ঘুম পারবেন, নবীর তরিকায় বিছানাতে শুয়ে যাবেন, ঘুম থেকে উঠবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, একটা মুমিন বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের তরিকা মতো করার